নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজ থেকে একটা নতুন ভিডিও সিরিজ শুরু করছি। সেটা হচ্ছে যে বহু স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে তারা যারা জবের মধ্যে রয়েছে তাদের এতটাই জবের প্রেশার বেড়ে গেছে লাস্ট 2 বছরে যে তারা কোনো রকমভাবে মাইন্ড কনসেন্ট্রেট করতে পারছে না, কারণ অফিসিয়াল প্রেশার, মেন্টাল প্রেশার এত হয়ে যাচ্ছে। বাড়িতে এসে তারা যে আলটিমেটলি একটু পড়াশোনা করবে, কখন করবে, যেটা সবথেকে বড় কথা, কী করে টাইমটাকে অ্যাডজাস্ট করবে। তো সেই জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, ইউটিউব ভিডিওতে রিকোয়েস্ট করেছে, ফোন করে রিকোয়েস্ট করেছে, সবাই করেছে যে আমরা টাইমটা ম্যানেজ করবো কী করে, আমরা তো ইন্টারেস্টেড কোর্সটা করতে। এবং অনেক মানুষ এরকম রয়েছে যারা কোর্সটা করতে ইন্টারেস্টেড, কিন্তু তারা পরবর্তীকালে ভাবছে যে এই কোর্সটা আলটিমেটলি করার পর আমি সেটাকে এক্সপ্লোর করবো কী করে। ফ্রেন্ডস, একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলি, আমার কাছে অনেক কল আসছে, তারা কিছুটা যেন এখনও পর্যন্ত সেই পুরনো ওল্ড চিন্তাভাবনা, যে ওই একটা ব্যারিয়ারের মধ্যে থাকা আর একটা জায়গার মধ্যে থেকে সেখান থেকে আলটিমেট নিজেকে বার করা, যে কি না একটা ভালো জায়গায় চলে যাবো, একটা সিকিউর জোন, সবসময় তো একটা সিকিউরিটি। দেখুন, একটা জিনিস জানবেন যে মানুষের লাইফেরই এখন কোনো সিকিউরিটি নেই। তো সেখানে আপনি আপনার এই একটা সামান্য যে এতে টাইম ইনভেস্ট 6 মাস করে কোর্স করে কী করে আপনি একটা বিশাল লাইফের সিকিউরিটি চাইছেন? লাইফের সিকিউরিটি আপনাকে তৈরি করতে হবে। এটা কোনোদিন কোনো ইনস্টিটিউটের পক্ষে সম্ভব নয়। আর যদি কোনো ইনস্টিটিউট বলে থাকে, তাহলে আমি তার সঙ্গে পুরোপুরি একদমই একমত নই যে আলটিমেটলি এখানে কোর্স করলে জব দেওয়া হয়। আমি তো কোনোদিন আজ পর্যন্ত বলিনি। আমাকে অনেক স্টুডেন্ট বলছে, স্যার একটু ব্যবস্থা করে দেবেন, একটু করে দেবেন, মানে অ্যাটলিস্ট যেন আমার মুখ থেকে একটা কথা জাস্ট বলিয়ে নেওয়া, যে স্যার আপনি তো বলেছিলেন জবটা হবে, আপনি তো বলেছেন স্যার আপনি করিয়ে দেবেন। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি বলছি আপনারা প্রত্যেকে জব পাবেন, আমরা প্রত্যেকে ভালো কোয়ালিফাইড, আমরা প্রত্যেকে যোগ্য। বাট নিজেদের যে যোগ্যতা আছে সেটাকে জাস্ট একটু এক্সপ্লোর করতে হবে। যাবতীয় মেটেরিয়ালস যা যা লাগবে সমস্ত কিছু আমি প্রোভাইড করে দেবো, এভরিথিং টোটো প্রোভাইড, ইভেন ইন্টারভিউ প্রিপারেশনস পর্যন্ত। তো সেই জায়গা আপনাকে তৈরি করতে হবে। তো ফ্রেন্ডস, আজকে এই টাইম ম্যানেজমেন্টের কথায় চলে আসছি। এই ভিডিওর সিরিজটা কয়েকটা সিরিজ, বেশ কতগুলো সিরিজে হবে। যদি সময় পাই তার মাঝখানে অন্য কোনো ডেভেলপমেন্ট কিছু হলে রিগার্ডিং কোর্স, সেটা তো থাকবেই। বাট টাইম ম্যানেজমেন্ট সিরিজের আজকে প্রথম ভিডিও করছি। এবং এই বইটা হচ্ছে বিখ্যাত আত্মোন্নয়নমূলক বই, যেগুলো বলে সেলফ ডেভেলপমেন্ট, ব্রায়ান ট্রেসির একটি বিখ্যাত বই, ইট দ্যাট ফ্রগ। এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় ছিল না কোনো জায়গাতে। আমার এক বাংলাদেশি ফ্রেন্ডস, উনি আমাকে খুব মানে স্নেহ করে আমাকে দিয়েছেন বইটা, বাংলা কপিটা। ওখানে অনেক বাংলা কপি বেরোয়। তো সেই বাংলা কপিটা পাওয়ার জন্য আমার পক্ষে অনেক সুবিধা হয়েছে। এই বইয়ের প্রত্যেকটা 21টা যে প্রিন্সিপালস আছে, আমরা যদি এগুলোকে ফলো আপ করতে পারি, নিজেদের লাইফে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কত সুবিধা হতে পারে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ইন ডিটেলে পড়ব এবং তার মানেটাও যেগুলো বলার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এগুলো একটু ফলো করুন এবং খুব ভালো রেজাল্ট পাবেন, কারণ আমি আমার নিজের লাইফে পেয়েছি লাস্ট 2 বছরে। আপনারা ডেফিনেটলি পাবেন। ফার্স্ট 1 নম্বর প্রিন্সিপাল যেটা বলা হচ্ছে, সেট দ্য টেবিল। টেবিলটাকে আপনি আগে ফার্স্ট সাজান। আপনার টেবিল মানে আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন, কাজ করবেন বসে। এখানে নেপোলিয়ান হিল, একজন বিখ্যাত লেখক, উনি একটা কথা বলেছেন, জয়ের জন্য যে কোনো ব্যক্তির একটি বৈশিষ্ট্য থাকতে হয়, তা হলো উদ্দেশ্যের সুনির্দিষ্টতা। একজন মানুষ কি চায় তার যথাযথ জ্ঞান ও তা অর্জন করার জ্বলন্ত আকাঙ্ক্ষা তার মধ্যে থাকা দরকার। ভীষণ ভালো কথা, যে আপনি এক্স্যাক্টলি কি চাইছেন সেইটাকে আপনাকে ডিসাইড করে নিন। ডিসাইড করে তার সম্বন্ধে যদি আপনার নলেজটা হয়ে যায়, তাহলে কিন্তু, এবং সেটা পাওয়ার জন্য আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, আপনি ডেফিনেটলি ওটা পাবেন। ফ্রগ মানে ব্যাং। এখানে ব্যাং দিয়ে বোঝানো হয়েছে যে আমরা এই কাজের ক্ষেত্রকে কতটা নেগলিজেন্সি করি সেটা বোঝাবার জন্য। বলছে নিজের ব্যাংকটিকে নির্ধারণ করার এবং তা খেতে শুরু করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে জীবনের প্রতিটি স্তরে আপনি কি অর্জন করতে চান। ব্যক্তিগত, এখানে নিজের ব্যাংক বলতে এখানে নিজের আলটিমেট গোলটাকে বলা হয়েছে, উদ্দেশ্যটাকে বলা হয়েছে।
ব্যক্তিগত প্রোডাক্টিভিটির ক্ষেত্রে পরিষ্কার ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন কিছু লোক তাদের কাজ দ্রুত করতে পারে, তার একটা নম্বর কারণ হচ্ছে তারা পরিষ্কারভাবে নিজেদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানে এবং তা থেকে তারা কখনো বিচ্যুত হয় না। ভীষণ জরুরি জিনিস। আপনি কি চান তা অর্জনে কি করতে হবে সে ব্যাপারে যত বেশি ক্লিয়ার থাকবেন, আপনার ঢিলেমি অতিক্রম করা, ব্যাংকটিকে খাওয়া এবং কাজের সমাপ্তি ঘটানো তত সহজ হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের কাছে এটা একটা। ঢিলেমি থাকা এবং মোটিভেশনের অভাব এর একটি প্রধান কারণ। আপনি কি করতে চাইছেন, কিভাবে, কেন এ ব্যাপারে অস্পষ্টতা, দ্বিধান্বিত থাকছে, আপছা ভাব থাকছে। আপনার সব শক্তি দিয়ে এই সাধারণ অবস্থাকে এড়িয়ে যেতে হবে। যা আপনি করবেন তার প্রত্যেকটা বিষয়ে অধিক পরিষ্কার ধারণা লাভের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকটি সফলতার সূত্রকে আপনাকে একটা জায়গায় লিখে রাখতে হবে। মাত্র 3% মানুষের লক্ষ্য পরিষ্কারভাবে চিন্তা লিখে রাখার অভ্যাস রয়েছে। এটা ঘটনা যে আমরা যে জিনিসটা নিয়ে ভাবছি যে আগামী 1 বছরের মধ্যে এই করব, কিছু প্ল্যানিং থাকে, মনের মধ্যে যে প্ল্যানিংটা আপনি রাখছেন তার কোনো ভ্যালুয়েশন নেই, রেদার যতক্ষণ না পর্যন্ত আপনার প্ল্যানিংটাকে আপনি রেগুলার খাতায় লিখছেন। একই জিনিস প্রতি বছর প্রতিদিন লিখে যান। দিস ইজ কল্ড অ্যাফার্মেশনস। ব্রায়ান টিসি একটা কথা বলেছেন একটা বইতে, যে উদ্দেশ্য আপনি লিখে রাখবেন না তার কোনো মূল্য নেই, আপনার মাইন্ড সেটা নেবে না, টেক ওভার করবে না। সেই জন্য বলা হচ্ছে এসব লোক তাদের সমান এমনকি ভালোভাবে শিক্ষিত এবং সক্ষম লোকদের থেকে 5 বা 10% বেশি কাজ করতে পারে। এসব সমান বা বেশি শিক্ষিত লোকগুলো যে কোনো কারণেই হোক না কেন কি করতে চায় তা লিখে রাখে না। আপনার বাকি জীবনের ব্যবহার করার জন্য লক্ষ্য নির্ধারণ ও অর্জনের একটি শক্তিশালী ফর্মুলা রয়েছে। এর মধ্যে 7টা সহজ পদক্ষেপ রয়েছে। আপনি যদি এগুলোকে ব্যবহার না করে থাকেন তবে এদের একটি ব্যবহার আপনার প্রোডাক্টিভিটিকে ডাবল বা ট্রিপল করে ফেলতে পারে। খুব ইম্পর্টেন্ট জায়গা। ট্রেনিং প্রোগ্রামে অনেক গ্র্যাজুয়েট অল্প কয়েক বছর এমনকি কয়েক মাসের মধ্যে 7টি স্টেপ ব্যবহার করে তাদের আয়কে ডাবল এমনকি ট্রিপল করে ফেলেছেন। ফার্স্ট স্টেপ নাম্বার 1, আসলে কি চান তা ঠিক করুন। নিজেই তা করতে পারেন অথবা বসের সঙ্গে বসুন, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে থাকুন যতক্ষণ না আপনার কাছে প্রায়োরিটির অর্ডারে কি চাওয়া হচ্ছে তা ক্রিস্টালের মতো স্বচ্ছ হয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হলো অনেক লোক দিনের পর দিন কম ভ্যালুর কাজ করেই যাচ্ছে। তারা তাদের ম্যানেজারের সঙ্গে এ ব্যাপারে কোনো ক্রিটিক্যাল আলোচনা করতে পারেনি। এখানে দেখুন, ম্যানেজার বলতে আপনি হয়তো বলবেন যে অফিসে ম্যানেজারের সঙ্গে কথা বলা সম্ভব নয়। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আপনি যদি প্রবলেম আমার সাথে ডিসকাস করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, কিছু কথা আছে পরে আমি আপনার সঙ্গে আমার সময় মতো কথা বলে নেব। এই জায়গার দায়িত্বটা আমি নিচ্ছি আপনার সঙ্গে। দ্বিতীয় পয়েন্টে যাবার আগে কিছু বিধিসম্মত কথা ইনি বলেছেন। সময়ের সবচেয়ে বাজে ব্যবহার হলো খুব ভালোভাবে এমন কোনো কাজ করা যা মোটেই দরকার ছিল না। কত ইম্পর্টেন্ট কথা বলছে, সময়ের সবচেয়ে বাজে ব্যবহার হলো খুব ভালোভাবে এমন কোনো কাজ করা, মানে আপনি একটা এমন কোনো কাজ খুব ভালোভাবে করলেন যেটা না করলেও চলতো এই সময়। স্টিফেন কভে বলেছেন, সফলতার মই বেয়ে ওপরে ওঠা শুরু করার আগে ভালো করে দেখুন ঠিকঠাক বিল্ডিংটা ঠেস দেওয়া আছে কিনা। বলছে সফলতার মই বেয়ে ওপরে ওঠা শুরু করার আগে ভালো করে দেখুন যে এটা ঠিক বিল্ডিংয়ের সঙ্গে, মইটা আর কি বিল্ডিংয়ের সঙ্গে লাগানো ঠিক আছে নাকি। কারণ আজকে যদি মইটা কোনো কারণে বিল্ডিংয়ের সঙ্গে না লাগে আপনি ন্যাচারালি পড়ে যেতে পারেন, তাতে আপনার বিপদ অনিবার্য। স্টেপ নাম্বার 2, এবার সেকেন্ড স্টেপে বলা হচ্ছে এবার লিখে রাখুন চিন্তা যেটা করেছেন
কাগজে লিখে রাখুন। আপনি যখন আপনার লক্ষ্য লিখলেন তখন আপনাকে তা ক্রিস্টালের মতো স্বচ্ছ করে নিলেন এবং একে একটি স্পষ্ট রূপ করার মতো রূপ দিলেন। আপনি এমন কিছু তৈরি করলেন যা স্পর্শ করতে পারবেন, দেখতে পারবেন। অন্যদিকে যে গোল বা উদ্দেশ্য লেখা হয় না, তা শুধু একটি ইচ্ছা বা ফ্যান্টাসি হয়ে থাকে, এর পেছনে কোনো শক্তি থাকে না। না লিখে রাখা দ্বিধা, না লিখে রাখা গোল দ্বিধা, অস্পষ্টতা, ভুল নির্দেশনা এবং অগণিত ভুলের জন্ম দিয়ে দেয়। ভীষণ শক্তি। আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে আপনি যে উদ্দেশ্য লিখে রাখবেন না তার কোনো ভ্যালুই নেই, কোনো মূল্য নেই। স্টেপ নাম্বার 3, আপনার গোলের ডেডলাইন ঠিক করুন। মানে আপনি এক্স্যাক্টলি কবে চাইছেন। ডেডলাইন ছাড়া গোল বা সিদ্ধান্তের কোনো জরুরি ভাব থাকে না। এর বাস্তব কোনো শুরু বা শেষ থাকে না। এর কোনো অ্যাসাইনমেন্ট বা দায়িত্ব সম্পাদনের স্বীকৃতি প্রদানের মধ্যে সুনির্দিষ্ট ডেডলাইন না থাকলে আপনি স্বাভাবিকভাবে তা করতে গড়িমসি করতে পারেন এবং তা খুব কমই সম্পাদন করতে পারেন। তাহলে একটা ডেডলাইন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। নাম্বার 4, আমাদের লক্ষ্য অর্জনে যে সমস্ত কাজ করতে হবে বলে মনে করেন তার একটি লিস্ট তৈরি করে ফেলুন। কোনো নতুন কাজের কথা মনে হলেই তার লিস্টে যোগ করুন। সম্পূর্ণ হওয়ার আগে আপনার সমস্ত লিস্টটা তুলে ধরুন। লিস্টটা আপনাকে দেবে অনেক বেশি কাজ বা উদ্দেশ্যে একটা ভিজুয়াল চিত্র। এটি আপনাকে দৌড়ানোর জন্য ট্র্যাক করিয়ে দেবে। এর ফলে গোলে পৌঁছানোর সম্ভাবনা নাটকীয়ভাবে বেড়ে যাবে, কারণ আপনি লক্ষ্য ঠিক করে রেখেছেন, তা শিডিউলও করা রয়েছে। স্টেপ নাম্বার 5, লিস্টটাকে প্ল্যানে সংগঠিত করুন। প্রাধান্য দেওয়া এবং সিকোয়েন্স মানে পরপর এর মাধ্যমে লিস্টটাকে সংগঠিত করুন। অল্প কয়েক মিনিট ব্যয় করে ঠিক করুন আপনার প্রথমেই কি করা উচিত এবং তারপর ঠিক কি করবেন। কোনটির আগে কোনটি করবেন, তারপরে কি করবেন ঠিক করুন। ভালো হয় আপনার দর্শনীয়ভাবে একটি লেআউট প্ল্যান তৈরি করে রাখলে। বক্স এবং বৃত্তের সিরিজ দিয়ে একটি সিট পেপারে প্ল্যানটি করতে পারেন। এটা আপনার নিজের ইচ্ছা, যে কোনো পেপারে। এটা এখানকার বলা আছে যেরকম নয়, আপনি কাগজে, নর্মাল কাগজে, খাতার মধ্যে করতে পারেন। এটি আপনি আশ্চর্য হয়ে যাবেন, দেখবেন প্ল্যানটি ছোট ছোট এক একটি কাজে ভাগ করে রাখলে লক্ষ্য পৌঁছানো কত সহজ হয়ে যায়। একটি লিখিত গোল এবং কাজের সংগঠিত পরিকল্পনা থাকলে যার মাথার মধ্যে প্ল্যানটিকে ঘুরবে, বারবার করে ব্রেনের মধ্যে যে মুভিং হবে, তাদের চেয়ে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ বা এফিশিয়েন্ট হয়ে যাবেন। মানে কি বলুন তো, ধরুন অনেকে প্ল্যান করেছে, সে প্ল্যানটা কিছু লেখেনি কিন্তু সে মাথায় ঘুরছে, বাট আপনি তার থেকে অনেক বেশি এফেক্টিভ হয়ে যাবেন। স্টেপ নাম্বার 6, আপনার প্ল্যান নিয়ে তাৎক্ষণিক অ্যাকশানে যান। কিছু করুন, যে কোনো কিছু করুন। বলিষ্ঠভাবে বাস্তবায়নের দিকে। অ্যাভারেজ প্ল্যান, কিছুই করা হয়নি এমন ব্রিলিয়ান্ট প্ল্যান থাকে প্ল্যানটার থেকে অনেক ভালো। যে কোনো ধরনের সফলতার জন্য বাস্তবায়ন করাটা সব কিছু। মানে কি বলছে, যে আপনার প্ল্যান নিয়ে তাৎক্ষণিক অ্যাকশানে যান, সঙ্গে সঙ্গে অ্যাকশান নিন, কিছু করুন, কিছু কাজ করে দেখুন যে কী হচ্ছে। যে কোনো কিছু করার জন্যই বলা হচ্ছে। বলিষ্ঠভাবে বাস্তবায়ন করা কোনো অ্যাভারেজ প্ল্যান, কিছুই করা হয়নি এমন ব্রিলিয়ান্ট প্ল্যান থেকে অনেক ভালো। যে কোনো ধরনের সফলতার জন্য বাস্তবায়ন করাটাই সব কিছু। স্টেপ নাম্বার 7, প্রতিদিন এমন কিছু করতে থাকুন যা আপনাকে লক্ষ্যের দিকে ধাবিত করবে। কাজগুলো দিয়ে প্রতিদিনের শিডিউল গড়ে তুলুন। একটি বিষয়ের ওপর নির্দিষ্ট করে কয়েকটি পৃষ্ঠা প্রতিদিন পড়তে থাকুন। আমি কিছুদিন আগে এই ধরনের একটা ভিডিও করে দিয়েছিলাম আপনাদের, আদার্স কীভাবে প্রিপারেশন করবেন। নির্দিষ্ট সংখ্যক কাস্টমার বা প্রসপেক্ট সম্ভাব্য লোক, এদের সঙ্গে দেখা করুন। ফিজিক্যাল এক্সারসাইজ করতে থাকুন। বিদেশি ভাষার সঙ্গে কিছু যোগ করতে থাকুন। এগুলো হচ্ছে আপনাকে এক্সটার্নাল ফোর্স বলা হয়েছে, ঠিক আছে। নিজেকে সামনের দিকে ধাক্কা দিতে থাকুন। একবার চলতে শুরু করলে চলতেই থাকুন, থামবেন না। এই সিদ্ধান্ত শুধু ডিসিপ্লিন আপনাকে আপনার জেনারেল জায়গা থেকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা সবচেয়ে প্রোডাক্টিভ এবং সফল ব্যক্তিত্ব আপনাকে পরিণত করবে। স্পষ্টভাবে আপনার চিন্তার মধ্যে প্রভাব বিস্তার করবে।
কাজের মধ্যে আপনাকে মোটিভেট করবে, প্রাণ চঞ্চল রাখবে সারাদিন, আপনার ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেবে, শক্তি সঞ্চার করবে এবং বিভিন্নভাবে যত সম্ভব ঢিলেমি অতিক্রম করার চেষ্টা করবে। গোল অর্জনের চুল্লিতে আপনাকে জাস্ট আগুন দেওয়ার মতো কাজ করবে। লক্ষ্য যত বড় হবে, যত স্বচ্ছ হবে, এগুলো অর্জন করতে আপনার পক্ষে তত সুবিধা হবে, তত আপনি উত্তেজিত হয়ে যাবেন। আপনার লক্ষ্য নিয়ে যত বেশি ভাববেন, আপনার ইনার ড্রাইভ এগুলোকে সম্পাদনে আকাঙ্ক্ষা থেকে তত বেশি বাড়িয়ে তুলবে। আপনার গোল সম্পর্কে আপনি ভাবুন, প্রতিদিন এগুলোকে রিভিউ করুন। প্রতিদিন যখন কাজ শুরু করবেন, আপনার মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনে এগুলো সম্পাদনে আপনার অনেক সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এইখানেই শেষ করছি। এর পরের দিন এই 7টা স্টেপ আপনারা আবার ভালো করে দেখে নিন। এর পরের দিন আমরা পরের পার্টটা শুরু করব। তবে লাস্ট একটা কথা বলতে পারি যে এই যে পেপার তৈরি করা এবং পরপর লিখে রাখা, সেখানে আপনি যেটা করতে পারেন, আপনার নিজের একটা খাতা বা ডায়েরি বানিয়ে নিন। ঠিক আছে, আপনাকে কি করে করতে হবে, প্রতি বছর আপনি কি কি চাইছেন, প্রতি মাসে কী কী চাইছেন। এখন আপনাদের যেটা দরকার, সেটা প্রধান কাজ হচ্ছে যে আপনার ইন্টারভিউ প্রিপারেশানস, সেই ইন্টারভিউ প্রিপারেশানের জন্য বা আপনাকে নিজেকে বাকি প্র্যাকটিক্যালের জন্য যা যা রেডি করার, সেগুলোকে একটা ফার্স্ট কাগজে লিখে ফেলুন। তারপর সেগুলোকে ভেঙে 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 ডে ওয়াইজ সাজিয়ে নিন, উইকলি সাজিয়ে নিন। দেখুন আপনার কাজ কত সহজ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে এখানেই রাখছি। আমি পরের দিন আবার আসবো পরের চ্যাপ্টার নিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।